লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের প্রাক্কালে মধ্যরাতে ব্রিগেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত শুভেচ্ছা বার্তা মেসেজ, সেই মেসেজ আগামীকাল সকালবেলা পাঠাবেন। কথা হয়ে গেছে পিএমওর সাথে, আগামীকাল সকালের মধ্যেই সেই মেসেজ আমাদের কাছে এসে পৌঁছে যাবে। বহু মানুষ আসবে, দেখতেই পাচ্ছেন কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড, কিন্তু অলরেডি 1,500 থেকে 2,000 লোক চলে এসেছে। আরও লোক আমরা মনে হচ্ছে, যেটা আমাদের আন্দাজ, যে রাত্রিবেলায় প্রায় 4-5 হাজার লোক এখানে রাত্রে থাকবে। এবং পূজনীয় শঙ্করাচার্য আসছেন, দ্বারকা মঠের শঙ্করাচার্য, এবং প্রায় 1000 সাধু সন্ন্যাসী বাবা যারা আছেন তারা আসবেন, এবং তাদের উপস্থিতিতে গুরুর দ্বৈতাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় তিনি থাকছেন, এবং লক্ষাধিক মানুষ সমাগম হবে। মানুষ গীতা পাঠ করবে। যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন, আজ অবধি তো ব্রিগেডে শুধু রাজনৈতিক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ এবার গীতা পাঠের মধ্য দিয়েই ব্রিগেডে শুরু হবে, এবং ব্রিগেড পবিত্র হবে, বাংলায় আবার নবজাগরণ শুরু হবে। সুকান্তবাবু, রাজ্যের পরিবহন মন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেছেন, সেখানে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কিন্তু বর্তমানে তিনি থাকলে বলতেন গীতা পাঠ অপেক্ষা টেট পরীক্ষা ভালো। দেখুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটি কথা আছে। কে করেছে? পরিবহন মন্ত্রী। সেই জন্য এই অবস্থা। ওনাকে তার আগে পিছের লাইনগুলো পড়তে বলবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ওনাকে আমরা গীতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। সমাবর্তনের ঠিক আগের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল তিনি অপসারণ করে দিলেন। বিষয়টা নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলাও হচ্ছে, কারণ সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ্য সরকারের সঙ্গে কিছুটা যোগাযোগ হচ্ছিল, উপাচার্যের সমাবর্তন হচ্ছিল, যদিও কোর্টে নিষেধ ছিল সমাবর্তনের ক্ষেত্রে। কীভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে আইনের ব্যাপার। একজন উপাচার্যকে আচার্য নিয়োগ করেছে, তিনি তাকে সরাতে পারেন। উপাচার্য আইন ভাঙতে পারেন না। কোর্ট মিটিং হওয়ার কথা, কোথায় কোর্ট মিটিং হয়েছে? চ্যান্সেলরকে নিমন্ত্রণ না জানিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হয় নাকি? কোন আইনে হয়? বিশ্ববিদ্যালয় আইনের অ্যাক্টের কোন ধারায় হয় আমাকে বলুন। আইনের ব্যাপার। আইনত যে কাজ করেছেন গভর্নর সাহেব, আইনত একদম কারেক্ট কাজ করেছে। কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে স্টেট গভর্নমেন্ট চাইলে, হেরে যাবে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তো সমাবর্তন হচ্ছেই না, সেই ক্ষেত্রে তিনি যাদবপুর এই উদ্যোগ নিয়েছে। না, সমাবর্তন করতেই পারেন, কিন্তু সমাবর্তন করতে গেলে সমাবর্তনের যে নিয়মকানুন আছে আপনাকে তো চ্যান্সেলরকে বলতে হবে। আপনি চ্যান্সেলরকে বলবেন না, অন্য শুধু শিক্ষামন্ত্রীকে বলবেন বা অন্যান্যদেরকে বলবেন, নিয়ম নয় তো এটা। আপনাকে তো নিয়ম মেনে চলতে হবে। নিয়মের বাইরে আমিও নয়, আপনিও নয়, মুখ্যমন্ত্রীও। তৃণমূল তো বলছে রাজ্যপালই নিয়ম মানছেন না। কোর্টে যেতে বলুন। কোর্টে তো গেছিল, সুপ্রিম কোর্টে থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। তো হাইকোর্টেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হেরেছে। আচ্ছা, র্যাগিং